Bismillahirrahmanirrahim. Hi, this is Nasiruddin, Assistant Teacher, Uzamchor Ken School and College, Bancharampur, Brownbaria. Hello students of class 8, you are most welcome to today's class. Today I shall discuss with you about changing sentence, especially interrogative sentence, JSC, board question solution or board 2019. Dear students, we have to follow some rules while transforming assertive sentences to interrogative sentence. You cannot change the meaning of sentences. শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি 2019 সালের জেএসসি পরীক্ষা অল বোর্ডে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো এসেছিল সেগুলো বোর্ডে তুলে ধরেছি এবং এই সেন্টেন্সগুলোকে আজ সলিউশন করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। নাম্বার 1, suddenly I noticed a very nice deer. Make it an interrogative sentence. শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটিতে suddenly হলো অ্যাডভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব এক্সটেনশন থাকলে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে শিক্ষার্থী বন্ধুরা, if the assertive sentence is in affirmative or positive, we have to use negative expression in interrogative. তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সাবজেক্টের পরে মূল ভার্বটা পাস্ট ফর্মে আছে, শিক্ষার্থী বন্ধুরা মেইন ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে সেন্টেন্সের শুরুতে ডু, ডাজ অর ডিড বসাতে হয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, ডোন্ট, ডাজেন্ট অর ডিডন্ট বসাতে হবে। তবে শিক্ষার্থী বন্ধুরা, যদি সাবজেক্টের পরে মূল ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় শুরুতে ডিডন্ট ব্যবহার করব, ডিডন্ট, তারপর সাবজেক্ট ডিডন্ট আই। ডিডন্ট বসানোর পর শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্টের পর মূল ভার্বের বেস ফর্ম বসে নোটিশ, এ ভেরি নাইস ডিয়ার। শিক্ষার্থী বন্ধুরা, সাডেনলি অ্যাডভার্বকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শেষে লিখতে হয়। সাডেনলি সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। ডিডন্ট আই নোটিস এ ভেরি নাইস ডিয়ার সাডেনলি, শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। নাম্বার 2, হি ইনহেরিটেড vast property from his father and sister. He inherited উত্তরাধিকারী সূত্রে লাভ করলো বা পেল vast property বিশাল সম্পত্তি from his father and sister, তার বাবা এবং বোনের নিকট থেকে। মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সাবজেক্টের পরে মূল ভার্বটি পাস্ট ফর্মে আছে, আমরা এবারও ডিডন্ট ব্যবহার করব। ডিডন্ট হি ইনহেরিট, মূল ভার্বটা বেস ফর্মে চলে আসবে, ইনহেরিট বাস্ট প্রপার্টি ফ্রম ফাদার অ্যান্ড সিস্টার। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। নাম্বার 3, এভরিবডি নোজ দিস। শিক্ষার্থী বন্ধুরা, আমি পূর্বের ক্লাসে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার রুলগুলো তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকের প্র্যাকটিস ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা এভরিবডি
এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা টেন্স অনুসারে হো তারপরে ডাজেন্ট আর ডিডেন্ট বসাতে হয়, মূল ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে, তারপরে বাকি অংশ লিখে কোশ্চেন মার্ক বসাতে হয়। তাহলে এভরিবডি তাহলে শিক্ষার্থী বন্ধুরা হ, মূল ভার্বের শেষে এস বাই এস তাহলে ডাজেন্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে নো দিস, সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে হু ডাজেন্ট নো দিস। নম্বর 4, বাংলাদেশি কুইজিন ইজ ফুল অফ ভ্যারাইটি। বাংলাদেশি রন্ধন রীতি বা রন্ধন পদ্ধতি ইজ ফুল অফ পরিপূর্ণ ভ্যারাইটি, বৈচিত্র্যতা। শিক্ষার্থী বন্ধুরা এই সেন্টেন্সটিতে ইজ হলো অক্সিলারি ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি হয় অ্যাফার্মেটিভ তাহলে তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইজ আছে, শিক্ষার্থী বন্ধুরা ইজেন্ট হবে, ইজেন্ট বাংলাদেশি কুইজিন ফুল অফ ভ্যারাইটি। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। নাম্বার 5, হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। হি ইজ এ ভেরি, সে একজন খুব হার্ড ওয়ার্কিং বয়, কঠোর পরিশ্রমী বালক। মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা এখানেও অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হয় অ্যাফার্মেটিভ তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ইজ আছে, এখানেও শিক্ষার্থী বন্ধুরা ইজেন্টই হবে। তারপর সাবজেক্ট এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ইজ আছে ইজেন্ট, অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয় যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়। তারপরে সাবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশ, সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। ইজেন্ট হি এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। নাম্বার 6, হি মেক্স গুড রেজাল্ট ইন অল এক্সামস। মেক ইট অ্যান ইন্টারোগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা সাবজেক্টের পর মূল ভার্বের শেষে যদি এস বাই এর যোগ থাকে ওই সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে ডাজ ব্যবহার করতে হবে। সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে ডাজেন্ট হবে, ডাজেন্ট হি। শিক্ষার্থী বন্ধুরা মেক্স এর শেষের এস বাই এস অবশ্যই উঠে যাবে, এস উঠে যাবে। ডাজেন্ট হি মেক গুড রেজাল্ট ইন অল এক্সামস। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। হি মেক্স গুড রেজাল্ট ইন অল এক্সামস। সে সকল পরীক্ষায় ভালো ফলাফল করে। ডাজেন্ট হি মেক গুড রেজাল্ট ইন অল এক্সামস। নাম্বার 7, হি ওয়াজ বর্ন ইন হুগলি। মেক ইট অ্যান ইন্টারোগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হয় যদি অ্যাফার্মেটিভ আর পজিটিভ তাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে ওয়াজ আছে ওয়াজেন্ট হবে, ওয়াজেন্ট হি ব্রন ইন হুগলি। শেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। ওয়াজেন্ট হি ব্রন ইন হুগলি। নাম্বার 8, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। মেক ইট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটি তো শিক্ষার্থী বন্ধুরা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে ইজ আছে, ইজেন্ট হবে, ইজেন্ট, তারপর সাবজেক্ট ক্রিকেট, ক্রিকেট সেন্টেন্সের বাকি অংশ
এক্সাইটিং গেম। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে, ইজন্ট ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম? ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, মেক ইট অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স। এটি কঠিন কাজ নয়, এটি একটি কঠিন কাজ নয়, তাহলে এটা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্স করতে যেহেতু বলা হয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ। শিক্ষার্থী বন্ধুরা, ইফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ ইন নেগেটিভ, we have to use it in affirmative। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাকে অ্যাফার্মেটিভ অর পজিটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে ইজ নট আছে, এখানে ইজ হবে। ইজ ইট a difficult task? সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে, ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক, ইজ ইট এ ডিফিকাল্ট টাস্ক। নট উঠে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময়। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়, তাকে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। নাম্বার 10, এভরিওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার সময় শিক্ষার্থী বন্ধুরা, এভরিওয়ান হেটস ইট, প্রত্যেকে এটিকে ঘৃণা করে। এভরিওয়ান যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় শিক্ষার্থী বন্ধুরা, এভরিওয়ান থাকলে, এভরিবডি থাকলে, অল থাকলে, শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সেন্টেন্সের টেন্স অনুযায়ী সেন্টেন্সের শুরুতে হো, তারপরে ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এভরিওয়ানের পরিবর্তে হো, হেডস মূল ভার্বের শেষে যেহেতু এস বাই এস আছে, তাহলে হবে ডাজেন্ট। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে হেড, ইট। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। নাম্বার 11, হি লিভড উইথ হিজ ফ্যামিলি। হি লিভড, সে বাস করতো, উইথ হিজ ফ্যামিলি, তার পরিবারের সাথে। মেক ইট অ্যান ইন্টারগেটিভ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টের ফর্ম মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে আমরা জানি ইন্টারগেটিভ করার সময় সেন্টেন্সের শুরুতে ডিড ব্যবহার করতে হবে। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, তাকে নেগেটিভ ইন্টারগেটিভ বানাতে হবে, ডিডন্ট হি লিভ। শিক্ষার্থী বন্ধুরা, ডিডন্ট যখন সেন্টেন্সের শুরুতে বসাবো, তারপর সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ V1 হবে লিভ উইথ হিজ ফ্যামিলি। সর্বশেষে কোশ্চেন মার্ক বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, 2019 সালের জেএসসি পরীক্ষা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করার যে কয়েকটি সেন্টেন্স এসেছিল, তা আজকে সলিউশন করে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমার ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ for watching this class.